আমার আজকের রেসিপি হচ্ছে হোলি স্পেশাল গুজিয়া। এটাও কিন্তু ড্রাই গুজিয়া। আরও কয়েকটা গুজিয়া আমি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা কিন্তু একদমই আলাদা ড্রাই গুজিয়া, যেটা আপনারা বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবেন আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ খাস্তা, দারুণ টেস্টি, তবে রেসিপিটা ফলো করতে হবে। এখানে আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়েছি। এরপর মেজার করে রাখা 1/3 কাপ সুজি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভাজবো। মেজারমেন্টটা ফলো করবেন, তাহলে দারুণ হবে। এই গুজিয়াটা অসাধারণ স্বাদের। এই গুজিয়া খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করে। সুজিটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো মেজার করে রাখা 1/3 কাপ কোকোনাট পাউডার। এরপর দিয়ে দেবো এর মধ্যে কাজু কুচি 1 টেবিল চামচের মতন, আর আমন্ড কুচি, যেটা আমি মিক্সিতেই করে রেখেছিলাম। এরপর ভাজবো আমি। আপনারা এটা আলাদা আলাদা করেও ভাজতে পারেন। এরপর ভাজা হয়ে গেছে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে রেখে নিলাম। তারপর মেজার করে রাখা 3/4 কাপ সুগার পাউডার, যেটা কিন্তু আমি বাড়িতেই করে নিয়েছি। তারপর একটু জায়ফল নিয়ে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। দিয়ে দেবো এর মধ্যে এলাচ গুঁড়ো। আপনারা কিন্তু যখন চিনিটা গুঁড়ো করবেন তার সঙ্গেই এলাচটাও করতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি খোয়া রেখেছি এখানে হাফ কাপের মতন খোয়া ছিল, সেটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে ওই কড়াইতেই ভেজে নেব। যখন একটু নরম হবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। তারপর আমি এই যে সুজির মিশ্রণটা, নারকেলের মিশ্রণটা রেখেছি ওর মধ্যে মিশিয়ে দেবো আর ভালো করে মিক্স করে নেব। এরপর ময়দা মাখবো। এখানে আমি নিয়ে নেব 2 কাপ মেজারমেন্ট করে ময়দা। এই কাপের মেজার করেই আমি সব কিছু নিয়েছি, আবারও বললাম। তারপর দিয়ে দিলাম ভরে 1 টেবিল চামচ ঘি, এটা কিন্তু দিতেই হবে, আর 1 পিঞ্চ নুন। এবার ময়ানটাকে ভালো করে শুকনো মাখতে হবে। এটা কিন্তু খুব বড় একটা স্টেপ, এটাকে ফলো করবেন, এটা নিশ্চয়ই করবেন, না হলে ভালো হবে না। দেখুন একদম হাতের মুঠোতে আছে, কোনো রকমেই ভাঙছে না। খুব জোর দিলাম তখন ভাঙছে। এরপর আমি কুসুম জল করে এটাকে অল্প অল্প করে সেমি শক্ত ডো বানাবো। ডোটা কিন্তু একদমই নরম হবে না, শক্তই রাখবেন, কেন কি পরে গিয়ে আবার নরম হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর আমি লেচি করব। তারপর লুচির থেকে একটু ছোট হবে লেচিটা। এরকমভাবে আমি 4-5টে করে বেলে নেব। আর এদিকে দেখুন, এই যে গুজিয়া বানাবার মোল্ড পাওয়া যায়, সেটাতেই বানাবেন, খুব ভালো সাকসেস হবে আর খুব ভালো হবে। এবার আমি পেতে দিলাম ওর মধ্যে লুচিটা, মাঝখানে দিয়ে দিলাম ছোট্ট 1 চামচ নিয়ে পুরটা। এরপর 4-5টা হালকা হাত দিয়ে জল লাগিয়ে আমি এটাকে চিপে বন্ধ করে নেব। তারপর বাকি যে ময়দাটা আছে সেটাকেও টেনে দেবো, বার করে দেবো। দেখুন হয়ে গেল আমার গুজিয়া। আমি আবারও একটা দেখাচ্ছি। দেখুন মাঝখানে পুরটা দেবেন আর 4-5টা জল দিয়ে দেবেন, আটকে দেবেন। জলটা দিলে এটাকে মানে বন্ধ করতে সুবিধে হবে একদম। তার জন্য কিন্তু ময়দা মাখাটা সবথেকে ভালো প্রয়োজন। ময়দাটা আপনাদের ঠিক করে মাখতে হবে, ময়ান দিয়ে। একটু শক্ত টাইপের, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে, খুলবে না, নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের বানাতে ইচ্ছে করছে, বানান অবশ্যই এই হোলিতে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন,
আর এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তেল বসিয়ে দিয়েছিলাম, এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি হালকা হাতে ভেজে তুলে নেব। এটাকে কিন্তু ধৈর্য দিয়ে আমি 10 মিনিট ধরে ভেজেছি, আপনারাও তাই করবেন। ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, তাহলেই এটা সাকসেস হবে। হয়ে গেল আমার গুজিয়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।